শ্রী অ্যান্ড সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজ আমি শেয়ার করব শ্রীয়ের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম তারই কিছু ঝলক। শ্রীয়ের বার্থডেতে অনেক দিন পর আবার অনেক কিছু রান্না করলাম, তবে ভালোভাবে ভিডিওই করা হয়নি। তবুও আপনাদের জন্য কিছু কিছু ঝলক অবশ্যই আজকে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শ্রীয়ের বার্থডে ছিল 30 ডিসেম্বর। তার আগের দিন রাত্রে গুঞ্জনকে ঘুম পাড়িয়ে বানালাম শ্রীয়ের পছন্দের আটা আর বেদানার রসের কেক। আর একটা কেকও বানিয়েছিলাম, সেটা অবশ্য ময়দার। আর তার পরের দিন সকালবেলা শ্রী ফোন করে ডাকলো ওর মামাকে, আর ওর মাসিমণি তো আগের দিন থেকেই শ্রীয়ের সাথে ছিল, আর ওই দিন কাউকেই ডাকা হয়নি। তাই শ্রী আমাদের এই কজনের সাথেই ওর বার্থডে কেকটা কাটলো। আর কেকটা কিন্তু ওর বেশ পছন্দ হয়েছিল। ভিডিও করছিলাম বলে শ্রী একটু লজ্জা পাচ্ছিল, আর শ্রী যখন কেকটা কাটছিল তখন ওর বোন দেখুন হাঁ করে রয়েছিল খাবে বলে, কিন্তু ওকে যখন দেওয়া হলো তখন কিন্তু ও একটুও খেলো না। শ্রীয়ের কেক কাটার পরেই ওর বাবা কেক কাটতে শুরু করে দিল। যদিও ওর জন্মদিন পরের মাসে, তবুও কেকটা টুকরো টুকরো করে ফেললো আর তারপর সবাইকে ডিস্ট্রিবিউট করে দিল। আর কিছুটা কেক অবশ্য ওর মামার বাড়িতেও পাঠিয়েছিলাম ভাইয়ের জন্য, কারণ ভাইকে না দিয়ে তো শ্রীয়ের জন্মদিন হতেই পারে না। আর যেহেতু এটা হোমমেড কেক, তাই বাচ্চাদের তো দেওয়াই যায়। শ্রীয়ের জন্মদিনের দিন শুধুমাত্র পায়েস আর একটা দুটো পদ আমি রান্না করেছিলাম, কারণ ওই দিন অনেক কাজ ছিল। আর তার পরের দিন আমরা সবাই মিলে শ্রীয়ের জন্মদিন পালন করলাম, আর ওই দিন আমি অনেক কিছু রান্না করেছিলাম। দেখতে থাকুন বাকি ভিডিওটা। শ্রীয়ের জন্মদিনের দিন দুপুরবেলা মেনুতে ছিল ভাত, উচ্ছে সেদ্ধ, সবজি ডাল, বেগুন ভাজা, পনির আলুর তরকারি, কাতলা কালিয়া, বাটার দিয়ে ভেটকি মাছের একটা স্পেশাল রেসিপি, আর ছিল টমেটো ভাতে, যেটা কিনা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখানো, একেবারেই শ্রীয়ের পছন্দ মতো। আর তার সাথে ছিল নলেন গুড়ের পায়েস। পরের দিন অর্থাৎ 31 তারিখ ছিল রবিবার, তাই ওই দিন আমরা সবাই মিলে খুব আনন্দ করে শ্রীয়ের জন্মদিন পালন করলাম। জন্মদিনের দিন আমি বানিয়েছিলাম ডিমের ডেভিল, আর তার সাথে ছিল স্যালাড, এছাড়া ছিল সাদা ভাত, পালং পনির, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, ফুলকপি দিয়ে ভেটকি মাছের তরকারি, পিতলের হাঁড়িতে করে বানিয়েছিলাম মাটন, আর ছিল ফ্রুট চাটনি,
সাথে ছিল নলেন গুড়ের পায়েস। এই রেসিপিগুলোর মধ্যে অনেকগুলোই আমি অলরেডি শ্রিয়ান সান্ত্বনাতে শেয়ার করেছি, সেই সমস্ত রেসিপি লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এছাড়াও পালং পনিরের রেসিপি আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আর মাটনটা তবে আমি একা রান্না করিনি, শ্রিয়ের বাবা আর আমি দুজন মিলে মাটনটা রান্না করেছিলাম, কারণ মাটনের পরিমাণ অনেকটাই ছিল। আর মাটনটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপরে কোনো দিন এইভাবে মাটন বানালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বিকালে শ্রী আবার সবার সাথে কেক কাটলো, আর গুঞ্জন আর ঋদ্ধি ভাবছে এটা আবার কি হচ্ছে। শ্রীয়ের জন্মানোর পর 2রা জানুয়ারি প্রথম শ্রীকে নিয়ে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, আর তারপর ওখানেই 2 মাস ছিলাম। আর তাই তারপর থেকে প্রতি বছর 2রা জানুয়ারি শ্রীয়ের মামার বাড়িতে শ্রীয়ের জন্মদিন পালন হয়। আর এবছর ওকে ফোঁটা দিল ওর মাম্মাম। যেহেতু 2রা জানুয়ারি এবছর মঙ্গলবার পড়েছিল, আর মঙ্গলবার শ্রী সম্পূর্ণ নিরামিষ খায়, তাই ওই দিন সম্পূর্ণ নিরামিষভাবেই শ্রীয়ের জন্মদিন পালন করা হয়েছিল। ওই দিনের জন্মদিনের মেনুতে ছিল ভাত, পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, সবজি, ডাল, চিলি পনির, আর ছিল টমেটোর চাটনি, ঘরে পাতা টক দই, আর ছিল গুড়ের পায়েস। আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও অথবা রেসিপির সাথে। ধন্যবাদ।